নাটক 4 অধ্যায়, নাট্যরূপ সমর চৌধুরী। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর। এলা এলা, এই যে বুঝলে এলা, হঠাৎ একটা কবিতার কথা মনে পড়ে গেল, কিন্তু কোথায় যে পড়েছি কিছুতেই মনে করতে পারছি না। তাই এই সন্ধ্যায় অসময়ে বলতে পারো চলে এলাম তোমার কাছে। বাবা, এমন ভাবে হঠাৎ করে ঘরে ঢুকলে মনে হলো না জানি কত জরুরি। বলো শুনি। পদটা হলো, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। পারলাম না। কোনো নামজাদা কবির নয় নিশ্চয়ই, তোমার কে বলি পাগলামি। হ্যাঁ, তা বলতে পারো। সেই চৈত্র মাসের বারবেলা থেকেই তো আমার পাগলামি শুরু। কিন্তু এ কি জামা পরে এসেছো তুমি? কেন? এই যে জামার সামনেটায় এই যে বাঁকাচোরা ছেঁড়ার দাগ, নিজে সেলাই করেছো তার বিজ্ঞাপন? ভাগ্যের আঘাত যে বুক পেতেই নিয়েছি, এটা তারই পরিচয়। কেন এমনই দুর্ভাগ্য তোমার যে ওই একটা ছাড়া জামা নেই? না, এক সময় তো ছিলই, অনেকগুলোই। তখন ছিলাম বিত্তবান। তারপর তো স্বদেশীর ডাক এলো তোমার আহ্বানে, বন্যায় ভাসলো দেশ। তুমি বক্তৃতা দিয়ে বললে, বহু নরনারীর যেখানে লজ্জা রক্ষার মতো কাপড় জুটছে না, প্রয়োজনের অতিরিক্ত কাপড় যার আছে লজ্জা তারই। ব্যাস, রীতিমতো রেশারেশি পড়ে গেল। আমিও এনে দিলুম আমার কাপড়ের তোরঙ্গ তোমার চরণতলে। খুশি হয়ে হাততালি দিয়ে উঠলে তুমি। তাই বলে নিঃশেষ করে দেবে? ছি। না, তা নয়। দুটো জামা কাচিয়ে ভাঁজ করে রাখা আছে, বেশ। ভদ্র প্রমাণের জন্য যদি প্রয়োজন হয়। তবু ভালো। যাকে কি যেন বলছিলে, চৈত্র মাস নাকি বললে? হ্যাঁ, চৈত্র মাস। তোমার সঙ্গে আমার পরিচয় ওই চৈত্র মাসেই, মরীচিকার বাসর ঘরে। আজ সেইখানে তোমাকে ডাক দিতে এলুমেলা। কাজের একটু ক্ষতি হবে তোমার। ভারী তো আমার কাজ। এই রইল পড়ে সব। বলো শুনি তোমার কথা। বছর চারেক প্রায় হতে চলল তোমার সঙ্গে আমার আলাপের সূত্রপাত এলা। সেদিন স্টিমারে খেয়া পার হচ্ছি মোকামা ঘাটে। হঠাৎ হঠাৎ তুমি এসে হাজির। আজও চোখের উপর দেখতে পাচ্ছি তোমার সেই ব্রাউন রঙের শাড়ি, হাওয়ায় উঠছিল মাথার চুল। তুমি প্রশ্ন করলে, আপনি খদ্দর পড়েনি কেন? মনে পড়ছে? পড়ছে বই কি, খুবই। সে কথাই বলবো, তোমাকে আজ শুনতে হবে। আমার নতুন জীবনের শুরু তো সেখানেই। বারবার আমার মন ফিরে যায় জানো। তোমার মুখ থেকে সে কথা শুনতে ভালোই লাগবে আমার। বলো এলা, তোমার গলার সুরটি শুনেই আমার সারা শরীর চমকে উঠল। মনের মধ্যে এসে লাগলো যেন আলোর ছটা, যেন আকাশ থেকে কোন এক অপরূপ পাখি ছোঁ মেরে নিয়ে গেল আমার চিরদিনটাকে। হ্যাঁ, তোমার ওই কথায় রাগও আমি করতে পারতাম, কিন্তু রাগের আগুন তো জ্বলল না। বুঝতে পারলাম, মেয়েটি যদি বিশেষভাবে আমাকে পছন্দ না করত তাহলে এভাবে আমার কাছে আসতো না। স্বদেশী চলছে তো সারা দেশ জুড়েই, স্টিমারে এভাবে খদ্দর প্রচার। এ তো একটা ছুতো, সত্যি কিনা বলো? ধরা যে পড়বো তা তো জানতাম। তোমাকে তো বলেছি, ডেকের এক কোণে বসে তোমাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম নিবিষ্ট মনে। মন বললে, কোথা থেকে এলো এমন মানুষটি? শ্যাওলার মধ্যে যেন স্থলপদ্ম। তখনই মনে মনে পণ করলাম, এই দুর্লভ মানুষটিকে টেনে আনতে হবে। কেবল আমার নিজের কাছে নয়, আমাদের দলের সকলের কাছে। আমার দুর্ভাগ্য, তোমার এক বচনের চাওয়াটা চাপা পড়ে গেল বহু বচনের তলায়। উপায় ছিল না অন্তু। তুমি আসবার আগে আমি যে শপথ করে বলেছি আমার একলার জন্য কিছুই রাখবো না। দেশের কাছে আমি বাগদত্তা। পণ রক্ষা? পণটা যদি ভাঙতে এলা তবে সত্য রক্ষা হতো।
আমাদের পবিত্র এই সম্পর্ককে তুমি দলের পায়ে দলিত করেছ। এর শাস্তি তোমাকে পেতে হবে। শাস্তি তো আমি পাচ্ছি অন্তু। দিন রাত বিদ্ধ করছে আমাকে। অযাচিতভাবে যে সৌভাগ্য আমার জীবনে এসেছিল তা নিতে পারলাম না। একটা মন্ত্র পড়া বেড়ার মধ্যে ছিল, কিন্তু তোমাকে দেখা মাত্র মন উৎসুক হয়ে উঠল। বললে ভাঙুক সব বেড়া, মনে যেন ঝড়। এর আগে চঞ্চলতাকে জয় করেছি, নিজের শক্তির গর্বে খুশি হয়েছি, কিন্তু সে গর্ব আজ আর নেই, আমি হারিয়েছি। অন্তরের দিকে তাকিয়ে দেখো, হেরেছি। তুমি বীর অন্তু, আমি তোমার বন্দিনী। আমিও যে হেরেছি আমার সেই বন্দিনীর কাছে। কিন্তু আমি শুধু স্বীকারটুকু করেছি, আর তো কিছুই পারিনি। কেন পারোনি? কিসের বাধা ছিল আমাকে গ্রহণ করতে? সমাজ, জাতিভেদ? বাইরে নয়, বাধা অন্তরে। ভালোবাসায় খাত ছিল না, শপথ করেছিলাম বিয়ে করব না। মাস্টার মশাই, ইন্দ্রনাথ, বিলেত ফেরত, অগাধ পাণ্ডিত্য, তেজ, যুব সমাজ জড়ো হলো তাঁর ডাকে। ইংরেজের বিরুদ্ধে লড়াই, স্বদেশী কট্টরপন্থাই তাঁর পথ। তুমিও তো ভিড়লে। না, তখনও না। তাহলে? বাবা মাকে হারাবার পর কাকার বাড়িতে তার সঙ্গে আমার প্রথম আলাপ বছর 5 আগে। আমি উপযাজক হয়ে বলেছিলাম, আমাকে আপনার কোনো একটা কাজ দিতে পারেন না? উনি উজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে একটু তাকিয়ে বললেন, তোমাকে দেখা মাত্রই আমার মনে হয়েছে তুমি নবযুগের দূতী, নবযুগের আহ্বান তোমার মধ্যে। ভুল করে আমাকে বাড়িয়ে বলবেন না। দেখো, কলকাতায় সম্প্রতি নারায়ণী স্কুল খোলা হয়েছে। আচ্ছা, তোমাকে সেটা চালাবার দায়িত্ব দিতে পারি, তবে একটা প্রতিজ্ঞা করতে হবে তোমায়। কি বলুন? সংসারের বন্ধনে কোনোদিন বদ্ধ হবে না, এই প্রতিজ্ঞা। তুমি সমাজের নও, তুমি দেশের। পারবে? দেশের কাজের জন্য এই প্রতিজ্ঞা আমারও। এই শপথের কারণেই আমাকে তুমি সরিয়ে রেখেছো এলা, দলের কাছে সত্য রক্ষার জন্য। আর আমার সত্যটা কাছে এসেও তুমি অনাগত থাকবে। আমি শুধু আর্তসুরে ডেকেই যাব, চাই এলা, আমি তোমাকে চাই। আর অন্য দিক থেকে ফিরে আসবে না কোনো উত্তর? ফিরে আসছে না এমন কথা তুমি বলতে পারলে? কতবার বলেছি, চাই চাই, তোমাকে চাই, তোমার বেশি কিছুই চাই না এ জগতে। যে সময়ে দেখা হলে শুভ দৃষ্টি সম্পূর্ণ হতো, ভাগ্যে দেখা হয়নি সে সময়ে। কেন এলা? তুমি যে কারো মতো নও অন্তু, মস্ত তুমি। তফাতে আছি বলেই দেখতে পেলুম, বুঝতে পারলাম সেটা। অতি সামান্য আমি। আমাকে নিয়ে তোমাকে জড়িয়ে ফেলবার কথা কল্পনা করতে ভয় হয় আমার। তোমার নিজের চেয়ে তোমাকে আমি বেশি জানি অন্তু। আমার আদরের ছোট খাঁচায় দুদিনে তুমি ছটফটিয়ে উঠতে, তখন জানতে পারতে আমি কত গরিব। তাই আমার সমস্ত দাবি তুলে নিয়ে সম্পূর্ণ মনে সঁপে দিয়েছি তোমাকে দেশের হাতে। দেশের কাছেই হোক আর যার কাছেই হোক, তুমি সঁপে দেবার কি? তুমি সঁপে দিতে পারতে তোমার তোমার মাধুর্যের দান, যেটা তোমার একেবারেই নিজের। তা না করে তুমি আমার স্থান দিলে তোমার ওই দলের খাঁচায়। ওখানকার সরকারি কর্তব্য পথে ঘুলি উঠছে আমার জীবন স্রোত। সরকারি কর্তব্য? হ্যাঁ হ্যাঁ, সরকারি কর্তব্য। তোমাদের স্বদেশী কর্তব্যের জগন্নাথের রথ। নেতা বললেন, সকলে মিলে মোটা একখানা দড়ি কাঁধে নিয়ে চোখ বুজে টানতে থাকো, এটাই কাজ। হাজার হাজার ছেলে কোমর বেঁধে ধরলো দড়ি, কত পড়লো চাকার তলায়, কত হলো চিরজন্মের মতো পঙ্গু। এমন সময় ঠিক হলো রথ যাবে উল্টো পথে। ফিরল রথ, যারা পড়লো পড়লো, যারা মরলো মরলো। সর্দারের দড়ির টানে সবাই একই নাচ নাচতে শুরু করলে, একই নাচ। কিন্তু এলা, গোড়াতেই জানা উচিত ছিল মানুষ বেশিক্ষণ পুতুল নাচ নাচতে পারে না।
মানুষকে পুতুল বানালে কাজ সহজ হয় এটা মনে করা ভুল। আমার 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 ভেতরকার শক্তিটাকে যদি তুমি বুঝতে পারতে এলা, তাহলে আমাকে তুমি দলে টানতে না, তুমি বুকে টানতে, বুকে। অন্তু, গোড়াতেই কেন আমাকে অপমান করে তাড়িয়ে দিলে না? কেন আমাকে অপরাধী করলে? সে তো তোমাকে বারবার বলেছি। আমি আমি তোমার সঙ্গে মিলতে চেয়েছিলাম। দুর্জয় সেই লোভ, প্রচলিত পথটা ছিল বন্ধ, তাই তাই মরিয়া হয়ে জীবন পণ করলাম বাঁকা পথে। তুমি মুগ্ধ হলে। আজ আজ বুঝতে পেরে গেছি যে আমাকে মরতে হবে এই রাস্তায়। তখন তুমি আমাকে দুহাত বাড়িয়ে ডাকবে, ডাকবে তোমার শূন্য বুকের কাছে, দিনের পর দিন, রাতের পর রাত। পায়ে পড়ি অন্তু, পায়ে পড়ি তোমার, অমন করে বলো না। জানো জানো এলি, তোমার এই ছিপছিপে সুন্দর দেহখানিকে মনে মনে সাজিয়েছি কত। সুখে দুঃখে তুমি আমার সব এলা, সব। তাই তোমার উপরে এত বিশ্বাস আমারও, যেন যেন কোনো মেয়ে কোনো পুরুষকে এত বিশ্বাস করতে পারে না অন্তু। নির্ভয় তোমার সঙ্গ। প্রায় ভাবি, সময় যখন ছিল তখন সব বাধা দূর করে তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারিনি কেন? এলি, এখন এখন কি মনে হচ্ছে জানো? এই মুহূর্তে মনে হচ্ছে বজ্রবন্ধনে চেপে ধরি তোমাকে, তোমার পাঁজরের হাড় টনটন করে উঠুক, কাঁদবার মতো নিঃশ্বাসও যেন তোমার বাকি না থাকে, নিষ্ঠুরের মতো। দস্যু থাকার কেড়ে নিতে হবে না। এই এই নাও, এই নাও, আমাকে নাও তোমার বুকে। এলা, এই যে আমার কাছে এসো, এইভাবে নাও আমাকে। কি হলো? কি কি হয়েছে? ওই যে ওই যে দেখতে পাচ্ছ, জানলা দিয়ে দেখো নিচে বটু আসছে। বটু, ওকে আমি একদম সহ্য করতে পারি না, ক্লেদাক্ত। ওর ওই ড্যাবা ড্যাবা চোখ দুটো লালায়িত হয়ে আমাকে যেন অপমান করে। অন্তু, ওকে ভ্রুক্ষেপ করো না এলা, ওকে উপেক্ষা করো। না না না, ওর ভেতরকার চেহারাটা আমি দেখতে পাই, কুৎসিত অক্টোপাস জন্তুর মতো মনে হয়, কে বলি যেন চক্রান্ত করছে। ওর আটখানা চটচটে পা বের করে আমাকে একদিন অসম্মানে ঘিরে ফেলবে। তোমার তোমার জন্য আমার আরো ভয় হয় অন্তু। আমি জানি তোমার উপর ওর প্রচন্ড ঈর্ষা সাপের ফনার মতো ফোঁসফোঁস করছে। অন্তু, অন্তু, ওই তো ও এবারে থেকে আসছে, তুমি দেখো। ঠিক আছে ঠিক আছে এলা, এলা ঠিক আছে, ভাবলাবার কিছু নেই। তুমি 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 ভেতরে যাও, আমি নিচে গিয়ে ওকে সামলাচ্ছি। তুমি যাও যাও যাও। আচ্ছা। কে ওখানে? অখিল? ও এসো। একটু আগে বটু এসেছিল। এটা কি চিঠি? কার চিঠি? আমার? ও আচ্ছা, ঠিক আছে তুমি যাও। এ তো লাল কাগজে লেখা চিঠি, মানে তো ডেঞ্জার সিগন্যাল। কি লেখা আছে দেখি তো। কি? ইলার বাড়িতে আর নয়, তাকে কিছু না জানিয়ে এই মুহূর্তে চলে এসো। এই মুহূর্তে? কেন? কোনো বিপদের ইঙ্গিত নাকি? কিন্তু এলাকে কিছু জানাবো না? হ্যাঁ, আমি এলা তুমি এখানে? এই ঝোপঝাড়ের মধ্যে পুরো বাড়িটার গোপন আস্তানার খবর তুমি পেলে কেমন করে? পেয়েছি যেমন করেই হোক। আমি আর থাকতে পারলাম না অতীন, কিছুতেই না। কিন্তু তুমি তো আমাকে না জানিয়ে চলে এসেছো, পারলে এমনটা করতে। উপায় ছিল না এরা, উপায় ছিল না। তখনই তোমার ওখান থেকে বেরিয়ে আসার নির্দেশ ছিল। কিন্তু কিন্তু শোনো, আমার কথা শোনো। এই ঠিকানা যে তোমাকে জানিয়েছে সে যে তোমার বন্ধু নয়, তা কি তুমি বোঝো? জানি। এই ভুতুড়ে পাড়ায় কোনো ভদ্রমহিলা আসতে পারেন না। আমি এসেছি আমার নিজের খরচে। প্রতিক্ষণে আমার মন বলছে
তুমি ডাকছো আমাকে? অন্তু, 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 আমি আশায় বলো তো খুশি হওনি তুমি? খুশি? আমি খুশি যে কতখানি হয়েছে তা প্রমাণ করতে বিপদের ঝুঁকি নিতেও আমি রাজি আছি। না না না, তোমার কেন বিপদ হবে? যা হয় আমার হোক। আচ্ছা, তোমার যদি বিপদ হয় আমি বরং তাহলে চলেই যাই। না না না, কিছুতেই না। তুমি তুমি নিয়ম ভেঙে চলে এসেছো। আমিও আমিও নিয়ম ভেঙে তোমাকে ধরে রাখবো এলি। জানো জানো, এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। কি বলছি, কানাই গুপ্ত এসেছিল, আচ্ছা। সব খবর পেলাম। বটুই আমার কথা রিপোর্ট করেছে থানায়। এই গোপন আস্তানার খবর পুলিশ জানবে। আমাকে সরে যেতে হবে এখান থেকে। আমি আমি তোমার কাছে আজ স্বীকার করছি এলি, তোমরা যাকে পেট্রিয়ট বলো না, আমি সেই পেট্রিয়ট নই। নিচতা, মিথ্যাচার, পরস্পরকে অবিশ্বাস, ক্ষমতা লাভের চক্রান্ত, গুপ্তচর বৃত্তি একদিন একদিন ওদের টেনে নিয়ে যাবে পাঁকের তলায়। মিথ্যের বিষাক্ত হাওয়ায় কোনো বড় কাজ করা যায় বলো তো? তাহলে ফিরে এসো অন্তু। হ্যাঁ? এত বছর ধরে যে বিশ্বাসের মধ্যে বাসা বেঁধেছিল, তার ভিত তুমি ভেঙে দিয়েছ। পণ ভাঙবো আমিও। ভুল করেছি আমি, মাফ করো আমাকে। অন্তু, অন্তু, আমি স্বয়ংবরা হয়ে তোমার গলায় মালা দিতে চাই। তুমি ওকে বিয়ে করো, আর সময় নষ্ট নয়। সহধর্মী করে নিয়ে যাও আমাকে তোমার পথে। না না অন্তু, এখন আর তা হয় না এলি, এখন আর হয় না। উপায় নেই। ওই শোনো পুলিশের বাঁশি। খোঁজ পেয়ে গেছে নিশ্চয়ই, পালাতে হবে এখনই। আমিও যাবো তোমার সঙ্গে। সঙ্গেরই করে নাও আমায়। লোভ দেখিও না এরা, লোভ দেখিও না। আমার পথ তোমার পথ নয়। তবে সে পথ তোমারও নয়। নিশ্চয় করে তুমি জানো অন্তু, তুমি চলে গেলে আমি এক মুহূর্ত বাঁচবো না। তুমি ছাড়া আমার কেউ নেই। আমার কথা শোনো। আমার ভালোবাসাকে এভাবে তুমি উপেক্ষা করো না অন্তু। ওই শোনো বাঁশি, আর এক মুহূর্ত এখানে থাকা চলবে না আমার। চলুন অন্তু, আর একটু থাকো। কি অন্তু, তুমি হঠাৎ এলে কেমন করে? নিচে অখিল দরজা খুলে দিল, চলে এলাম সোজা উপরে। এ কি চেহারা হয়েছে তোমার? একগাল দাড়ি, বিবর্ণ চেহারা। স্বপ্নে সে কোনো অসুখ ধরলো নাকি তোমায়? কোথায় ছিলে এতদিন? এখানে নয়, বলছি চলো ওপরে যাই, ছাদে। চলো। আমি সব বাল্বগুলো খুলে নিয়েছি, সারা বাড়ি অন্ধকার, নিচের দরজা বন্ধ। কিন্তু কেন তুমি এলে এখানে? ওরা যে তোমাকে ধরার অপেক্ষায় আছে। ওদের নিরাশ করতে চাই না বলে। কিন্তু এই বিপদের মুখে কেন এলে অন্তু? বলছি, কিন্তু তার আগে তুমি বলো তো, সেদিন ওই গোপন আস্তানা থেকে আমি পালিয়ে যাওয়ার পর পুলিশ কি এসেছিল? না, পুলিশ আসেনি। এসেছিলেন মাস্টার মশাই। বললাম ফিরিয়ে আনুন অন্তুকে। উনি কড়াভাবে বললেন সে কথা থাক, এখানে কেন এলে? বললাম বিপদ আছে জেনেও এসেছি। ধমক দিলেন, এখানকার খবর তোমাকে কে দিলে? বললাম বটু। বললেন তবু বুঝলে না মতলব? বললাম পারছিলাম না, প্রাণ হাঁপিয়ে উঠেছিল। আদেশের সুরে বললেন তোমাকে মারতে পারলে এখনই মারতুম, যাও ঘরে ফিরে, ট্যাক্সি আছে বাইরে। চলে এলাম। সত্যি কথা বলছি অন্তু, আমি আর পারছি না তোমাকে ছেড়ে। আমি আর পারছি না। মন সহজ করো এলি। দেখি দেখি তোমার হাতটা, ইস কি ঠান্ডা। দাও দাও, আমার বুকে দাও, একটু গরম করে দিই। তোমার ভয় করছে এলি,
তাই না? ভয় করছে, কিন্তু সেটা তোমার জন্য, আর কিছুর জন্য নয়। জানো, মনে পড়ছে বছর 3 আগে এই ছাদেই তুমি আমার জন্মদিনের উৎসব করেছিলে। তোমার ভক্ত ছেলের দল সবাই এসেছিল। চুপ করো, ওসব করা থাক এখন। জন্মদিনের হইচই শেষ হলো এক সময়, একে একে সবাই চলে গেল। তখন রাত হয়েছে অনেক, ছাদে তুমি আর আমি। কোথা থেকে গোপনে রাখা রজনীগন্ধার গুচ্ছটি এনে তুমি আমার হাতে দিলে, আর আমার জীবন লীলা শুরু হলো সেই লাজুক ফুলের গোপন অভ্যর্থনায়। সেদিন প্রথমবার তুমি আমার গলা জড়িয়ে ধরলে, এলি, বললে, নাও জন্মদিনের উপহার। সেই পেয়েছি প্রথম চুম্বন, আর আজ দাবি করতে এসেছি শেষ চুম্বনের। কে কে ওখানে? দাঁড়াও, আমি যাচ্ছি। কি ব্যাপার অখিল, তুমি? কি বললে? নিচের দরজায় খুব ধাক্কা মারছে, দরজা ভাঙার চেষ্টা? শোনো শোনো, ভয় নেই অখিল, দরজা ভাঙবার আগেই আমি তাকে ঠান্ডা করে দেব। তুমি যাও। কি হলো অন্তু? অখিল চলে গেছে, ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আর ওই লোকটা? হ্যাঁ, তাকেও দিয়েছি ছেড়ে। সে ভাবছিল কাজে ফাঁকি দিয়ে আমি বুঝি গল্পই করছি। আচ্ছা, আমাকে তোমার ভয় নেই এলা? তোমাকে ভয়? কি যে বলো। আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? নাই বা বাঁচালে? একদিন যারা এসেছিল এলাদির দেশ ভাই, ভাই ফোঁটা দিয়েছো যাদের কপালে প্রতি বছর, তাদেরই মধ্যে কথা উঠেছে যে তোমার বেঁচে থাকা উচিত নয়। তাদের চেয়ে বেশি অপরাধ করেছি আমি। তা কি সেই অপরাধ? অনেক কথা জানো তুমি, অনেকের নাম ধাম, চাপ দিলেই বেরিয়ে পড়বে তো। কখনোই না। ওই যে মানুষটা এসেছিল আজ, কি করে বলি, যে সে এই হুকুম নিয়েই আসেনি। হুকুমের জোর কত তা তো তুমি জানো। সত্যি বলছো অন্তু? হ্যাঁ, একটা খবর পেয়েছি, আজ ভোর রাতে পুলিশ আসবে তোমাকে ধরতে। জানতাম পুলিশ একদিন আমাকে ধরতে আসবে। কেমন করে জানলে? কাল বটুর চিঠি পেয়েছি, তাতেই লেখা। ও, তবে সে আমাকে বাঁচাতে পারে যদি তাকে বিয়ে করি। তুমি কি জবাব দিলে? ওই চিঠির ওপরই লিখে দিলাম পিশাচ, আর কিছু নয়। জেনেছি সেই বটুই আসবে কাল পুলিশকে সঙ্গে নিয়ে। তার চেয়ে তুমি আমাকে মারো অন্তু, নিজের হাতে। এর যে বড় সৌভাগ্য আর আমার কাছে কিছু হতে পারে না। অন্তু অন্তু অন্তু, মারো আমাকে, নিজের হাতে মারো। না না, কি ভাবছো তুমি? একটুও ভেবো না। আমি যে তোমারই, সম্পূর্ণই তোমার, মরণেও তোমার। নাও নাও, এই নাও, ধরো আমাকে, নাও। নোংরা হাত লাগাতে দিও না আমার গায়ে। আমার এই দেহ তোমার, এই দেহ তোমার, তোমার কাছেই নিবেদিত আমার প্রাণ। ওই শোনো, পুলিশের বাঁশি আবার এসে গেছে, ওরা ধরা পড়বো আজ আমরা দুজনেই। অন্তু অন্তু অন্তু, আমার রাজা, আমার দেবতা। তোমাকে যে কত ভালোবেসেছি আজ পর্যন্ত সম্পূর্ণ করে তা জানাতে পারলুম না। সেই ভালোবাসার তো ভাই, মারো আমাকে, মারো। তোমার হাতেই হোক আমার মৃত্যু, তোমার কোলে। শুধু এই যে তোমার হাত দাও, তোমার হাত দাও, তাই হোক। এই নাও, এই নাও, এই নাও আমার শেষ চুম্বন।
চুম্বন আজ অপরন্ত হলো অন্তু অন্তু